এই দেখো আমার মা দিয়েছে এই ঠাকুরটা। বন্ধুরা, আমি এই দুদিন ভিডিও তোমাদের দিতে পারিনি, রাগ করো না। কারণ আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো, সে কি বলবো। আমার মাঝে মাঝে এরকম হয়, মানে আমার ছোটোবেলা থেকে এই সমস্যাটা। তা এটা আর পাল্টাবে না, এতদিনে যখন পাল্টায়নি আর পাল্টাবে না। আমার অতিরিক্ত গ্যাস হয়, যে কারণে আমার সবার কাছে মুখ শুনতে হয় কী করবো হলে। খাওয়া দাওয়া ঠিকঠাক হয় না বলে, জলটাও ঠিকঠাক খায় না বলে অতিরিক্ত আমার গ্যাস হয়, সেই নিয়েও ভুগি। তা মেয়ের অনুষ্ঠানের পরের দিনও আমার সে সেম কেসই হয়েছিল। মানে এতটাই গ্যাস হয়েছিল, আমার পেটে ব্যথা, আমি সারা দিন শোয়া ছিলাম। তা মা ছিল দুদিন। তা আজকে হচ্ছে তোমার শনিবার, তা বুধবারে মেয়ের জন্মদিন গেছে, মাঝে দুদিন মা কালকেই বাড়ি গেছে, মানে শুক্রবার রাত্রে মা বাড়ি গেছে, আর আজকে হচ্ছে শনিবার। তার জন্য আর কি বলবো, আমি এই দুদিন ভিডিও করতে পারিনি। তার মধ্যে আবার আজকে মেয়ের আবার নাচের পরীক্ষা আছে, কারণ মেয়ের 2-3 মাস ধরে আমি নাচের ক্লাসে নিয়ে যেতে পারিনি, খুব শরীর খারাপ ছিল। মাঝে আমার খুব শরীর খারাপও হয়েছিল, যার কারণে আমার হসপিটালে দৌড়াদৌড়িও করতে হয়েছে। তখন সেই ভিডিও আমি তোমাদের দিতে পারিনি, কারণ সেই পরিস্থিতি আমার ছিল না যে ভিডিও করব। তা সেজন্য আর কি করা যাবে। তা আজকে মেয়ের নাচের পরীক্ষা আছে, ওর জন্য ওকে রেডিও করতে হবে। দেখো কারেন্টটাও চলে গেল, কি করব। তা ওর জন্য ওই যে আমার মেয়ে দেখো বসে আছে, ও গিফটগুলো দেখাবে বলছিল। তা কি করে দেখাবো, মা এদিকে নিয়ে আয়। তা ও তোমাদেরকে গিফটগুলো দেখাবে, নিয়ে তা বলছে মা আমিই দেখাবো। ঠিক আছে তুই দেখা, নিয়ে আয়, এদিকে নিয়ে আয়। আরও ও যেগুলো পছন্দ করে সেইগুলোই দিয়েছে, চিপস, ক্যাডবেরি, এইগুলোই। আর দুটো জিনিস পেয়েছে, সব থেকে ভালো লেগেছে আমার মা যে জিনিসটা দিয়েছে। কারণ সামনে রথ, সামনে বলতে কি কালকেই রথ, আজকে শনিবার রবিবার রথ। তা রথের ঠাকুরটা মা দিয়েছে। তাই ওর বাবাকে বললাম তাহলে তুমি একটা রথ কিনে দিও। তা ওর বাবা তো আজকে কাজে গেছে, দেখি এসে বললো বাড়ি আসি, তা আবার দেখছি। নিয়ে আমার তাদের নিয়ে তা 3টে বেজে গেছে, মেয়েকে আবার 5টার মধ্যে বেরোবো, তাই না। দেখো যে কারেন্টটাও চলে গেল এমন টাইমে, কিছু করো, ও দেখাবে তোমাদেরকে। এটা কি খোলো, এপাশ এপাশ আস্তে আস্তে বের করো। এটা হচ্ছে কাপ, দিয়েছে। আর কে কখন দিয়েছে না আমি অতটা ঠিক জানি না। ওটা রাখো, এবার ওটা রাখো, দাও আমার কাছে দাও, আর একটা তো। আর এই যে ও যেদিনই গিফটগুলো দিয়েছে সেদিন রাত্রেই ও খুলে ফেলেছে। ঠিক আছে রাখো, ক্যাডবেরি। আর ক্যাডবেরি আছি, যে ভয়গুলো পাচ্ছিলাম সেটাই হলো। একটা জিনিস দেখো, ও ঠাকুরটা দেখাবে তাই বলছে। ঠিক আছে, এই দেখো আমার মা দিয়েছে এই ঠাকুরটা। ঠিক আছে রাখো, আস্তে আস্তে রেখে দাও। তা তার জন্য এখন এই রেডি করি। দেখো কারেন্টটাও চলে গেল, কী যে করব আমি জানি না। তা এখন থেকে ভিডিওটা আমি স্টার্ট করেছি, কি করি। নাচের ক্লাসে অনেক দিন পরে যাব, সবার সাথে দেখা হবে। তা প্রায় 4 মাসই তো হয়ে গেল বলতে গেলে, যা হয় না। এই পরীক্ষাটা তোমার বছরে একবার হয়। তা আমার মেয়ে দুবার দেবে এটা নিয়ে। একবার দিয়েছে, আগের বছর একটা হয়েছে, সেবার পরীক্ষা দেওয়ার পরে আবার একটা ফর্ম ফিল আপ হয়েছে, সেটা করার পরে তখন সেই পরীক্ষাটা আবার এই বছরই। তা ওর জন্য এখন যাব, নাচের ক্লাসে যাই। আগে তো রেডি করব, রেডি করে নিয়ে যেতে হবে। একদম বাইরে থেকে স্যার আসবে, পরীক্ষা সেই ঘরে আমাদের তো ঢুকতে দেবে না, কিন্তু সবাই আমরা এক জায়গায় নিচের ঘরে থাকবো। চলো ভিডিওটা দেখতে থাকো। তা ওর জন্য মেয়েকে রেডি করে নিচ্ছিলাম, আগে ওকে রেডি করে তারপর আমি রেডি হব। তা ওকে তো সাজাতে সময় লাগবে, কারণ আজকে বাইরে স্যার আসবে। তা ওর জন্য বাইরে পরীক্ষা দিতে, যে বছরে তো একবার আসে, তোমাদের তো বললাম। তা ওর জন্য একটু সাজিয়ে নিয়ে যেতে বলেছে, যেরকম আমরা ফাংশানে সাজিয়ে নিয়ে যাই ওরকম। তাই সাজিয়ে নিচ্ছিলাম, আমি যেটুকু জানি সেটুকুই ওকে সাজিয়ে নিয়ে যাই। আর দেখো ওর অবস্থা, সাজতে যে এতটাই ভালোবাসো, নিজেও ওই শোকেসটা আমার কোনো সময় গোছানো থাকে না ওর জন্য।
মানে যে জিনিস আমি গুছিয়ে রাখি, বিশেষ করে লিপস্টিক, ওর জ্বালা আমি রাখতে পারি না। মানে এতটাই সাজতে এতটাই ভালোবাসে। তাই ওকে তাড়াতাড়ি রেডি করে নিচ্ছিলাম, কারণ 5:30টার মধ্যে, মানে 5:30টার মধ্যে ওখানে যেতে বলেছে। তাও আমি এখান থেকে 4:30টার মধ্যে রেডি হওয়ার চেষ্টা করব, কারণ একটু সাজাতে তো সময় লাগে। তা মেকআপেরও ব্যাপার আছে, ওর জন্য আমি তো আর অত ভালো মেকআপ করতেও পারি না। তাও মেয়ের কিছু কিছু প্রোগ্রাম হয়েছিল ওখানে, মানে আমিই সাজিয়েছি, যার কারণে এখন অনেকটাই পারি। তা আগে মোটেও পারতাম না। প্রীতিকে ডাকতাম, ও এসে সাজিয়ে দিয়ে যেত। তা সব সময় তো আর ওকে ডাকা সম্ভব না, ওর জন্য আমি কিছু কিছু ও করতো তখন দেখে নিয়েছি। এখন মোটামুটি আমি পারি, আগে মোটেও পারতাম না। এই চুলে খোপা করা, মানে সাজানো, তারপর চোখে আইলাইনার পরানো, এগুলো আমি সত্যি পারতাম না। প্রীতি আবার এগুলো সব ভালো পারে। তাই ওই এসে ফোন করতাম, ও আসতো, ও এসে মানে করিয়ে দিত। তা এখন তো নিজেরই করতে হয় বলো, সব সময় তো আর ওকে ডাকা সম্ভব না। তা মোটামুটি আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে। এবার টিপটা পরিয়ে, ঘুঙুরটা পরিয়ে রেডি হয়ে গেছি। এই দেখো আমার মেয়েকে রেডি হয়ে গেছে, রেডি করে দিয়েছি, আমিও রেডি। এবার যাবো, দেখি 4:30 বাজে। দেখো 4:30 বেজে গেছে। তা এখন বেরোবো, রেডি মেয়েকে। তা বেরোয়, তারপর রাস্তায় গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আমি বেরিয়ে গেছি। বেরিয়ে এবার আমাদের এখান থেকে আরও একজন আমাদের সাথে যায়, মানে ওর মেয়েও শেখে, আমরা একসাথেই যাব। ওই যে ওরা যাওয়ার সময় ভ্যানে গেছি, কারণ সাইকেল নিয়ে নিই, টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। এবার যদি জোর পড়ে তাহলে মেয়েকে নিয়ে ভিজে যাবো পুরো, ওর জন্য যাওয়ার সময় ভ্যানে গেছি। দেখো আমরা চলে এসেছি ক্লাসে। এবার দোতলাতে শেখা, আমরা নিচে বসে থাকবো। এটা নিচের ঘরটা, আমরা নিচে সবাই বসেছিলাম। দেখো সবাই সেজে গুজে এসে আমার নিচের রুমে বসে, দেখো গার্জিয়ানরা আমরা বসে কত গল্প করছিলাম, আমি মজা করছিলাম। আর দেখো আমরা জানিও না, আমার অনেকটাই সবাই আমাদের আলোচনা করছিল যে সবাই এক কালারের ড্রেস পরে এসেছি। তা আমাদের মোটামুটি নাচের ক্লাস শেষ হয়ে, মানে আমাদের নাচের ক্লাস শেষ হয়ে গেছিলো। করার পরে এবার আমি যাওয়ার সময় একটু খুব খিদেও পেয়েছিল, তো আমি সামনে মিষ্টির দোকান থেকে গজা নিয়ে নিয়েছিলাম, নিয়ে হেঁটে হেঁটেই বাড়ি গেছি। আজকে বাইরের কোনো জিনিস খেতে পারবো না, ওই জন্য মিষ্টির দোকান থেকে গজা নিয়ে নিয়েছিলাম, নিয়ে বাড়ি চলে এসেছিলাম হেঁটে। চলে আসলাম, এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি একবারে, তোমাদের সাথে গল্প করবো তাই। তা দেখো এই যে আসার সময় গজা কিনে নিয়ে এসেছিলাম খাবো বলে, কারণ খিদেও পেয়েছে। দেখো আমার মেয়ের অবস্থা, খাবে বলে। তা খেয়ে দিয়ে ভাবছি রাত্রের রান্না, এই যে রোজকার রাত্রের রান্না, সকালে উঠলে সকালে কি রানবো, মানে এই রোজ মানে কি খাবো কি রানবো এটাই চলতে থাকে। আর কি করব বলো, কিছু করার নেই, খেতে গেলে তো করতেই হবে। তা এখন রাত্রে ভাবছি মেয়ে আর আমি আছি, এখন দেখি কি করি। তা এখন রান্না বান্না একটু রেস্ট নিয়ে নিই, তারপরে রান্নার দিক যাব। তা তোমরা ভিডিওটা দেখতে থাকো। একেবারে 8:30 বাজে, তাই রান্নাটা বসিয়ে দিই। দাদা বললো রুটি করতে, তা যে রুটি আর কুমড়ো আলুর তরকারি করব। রান্নাঘরে চলে এসছে, দেখো বসাই, রান্না বসাতে তো হবে, ভালো লাগছে না রান্না, কী করবো, রান্না ভালো না লাগলেও রাঁধতে হবে। তা রান্নাটা করে নিই, তারপর আসছি তোমাদের সাথে। দাদা বলেছিল যে রাত্রে খাবে না, ওর জন্য ভেবেছিলাম মেয়ে আর আমার কিছু একটা করলে হয়ে যেত। তারপরে ও ফোন করলো, তোমাদের দাদা ফোন করে বললো যে রাত্রে রুটি করো, অনেক দিন রুটি খাওয়া হয় না, সেই কবে খেয়েছি। তোমাদের তো ভিডিওতে দেখিয়েছিলাম, সেই রুটি আর আম খেয়েছিলাম, সেই লাস্ট খাওয়া। আর এই আজকে আবার রুটি করেছি, তা ওর জন্য রুটি করলাম। ও বললো আর রুটি, বেগুন ভাজা আর কুমড়ো আলুর তরকারি, আর দুপুরে কিছুটা ভাত ছিল। তাই এটাই রাত্রে খাবো। খেয়ে দিয়ে তা ভাবছি আমি রুটি ওরে দেবো, আমার আবার রুটি আবার পেটে সহ্য হয় না, সমস্যা। তা খেয়ে দিয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া করে দেখো বিছানাও হয়ে গেছে, শুয়ে পড়বো এক্ষুনি। তাই দেখো তোমাদের দাদা আবার রথ নিয়ে এসছে। মেয়ে বিকেলবেলা ফোন করে বলেছিল ওর বাবাকে যে রথ আনার কথা, তা দেখছি তোমাদের দাদা নিয়ে এসছে, আবার ফুলও নিয়ে এসছে। দেখো ওই যে ওর কাজের ওখান থেকেই নিয়ে এসছে। তা ও বললো আমি কালকে এসে রথটা সাজিয়ে দেবে। তা আজকে নাচের ক্লাসে গিয়ে অনেক মজা হলো, কারণ অনেক দিন পরে সবার সাথে দেখা হয়েছে, ভালো লাগলো। আমার মেয়েও খুব ভালো, মানে ও অনেক দিন তো যাওয়া হয় না, আর এখন দেখি সবাই বলছে কবে থেকে আবার যাব। তা দেখি তোমাদের দাদার সাথে কথা বলে আবার কবে থেকে যেতে পারবো, কারণ ওর একটু সমস্যা ছিল, ওর জন্য আমি যেতে পারিনি। তা আবার দেখি ওকে বলি যে কবে থেকে যায়, কারণ মাস তো শুরু হয়েই গেছে।
এখন কবে থেকে যাব জানি না, ওরাও জিজ্ঞাসা করছিল, বলতে পারিনি আমি, দেখি এখন কবে থেকে যাই। তা আজকে দিনটা এইভাবেই কাটলো। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। টাটা, গুড নাইট।